যারা কাটিং ভিডিও তৈরি করতে চান, আপনার কাটিং ভিডিও তৈরি করতে পারেন না, আপনি কি সফটওয়্যার দিয়ে আপনারা কাটিং ভিডিও তৈরি করবেন এবং মাসে 50,000 60,000 টাকা ইনকাম করবেন। এবং যে কোনো ভিডিও তৈরি করতে গেলে অবশ্যই আপনাদের কাটিং করতে হয়। এজন্য আমি সরাসরি ভিডিওগুলো দেখাবো লাইভ প্রবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। সরাসরি মূল ভিডিওতে চলে যাক, লেটস গো। প্রথমে আপনার মোবাইল ফোনে থাকা যে অ্যাপ্লিকেশনটা আছে প্লে স্টোর, এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করে সার্চ বারে এখানে লিখবেন ইনশট নামে একটি সফটওয়্যারের নাম। এই ইনশটটা আপনি সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এখানে ইনশট সফটওয়্যার চলে আসবে। আমার যেহেতু ইনশট সফটওয়্যারটা আমার পূর্বেই আমার ইনস্টল করা আছে, এই জন্য ওপেন চলে এসেছে। যদি আপনারা কখনো যদি ইনস্টল করে না থাকেন তাহলে আপনাদের হয়তো বা ইনস্টল লেখা থাকবে, ইনস্টল করে নেবেন আপনারা। করার পরে সরাসরি আপনার যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখন এইভাবে ইনশট এই সফটওয়্যারটা শো করবে আপনাদের। এভাবে ইনশট সফটওয়্যার শো করবে। শো করার পরে আপনারা একবার এখানে ঢুকবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনারা ভিডিও আছে, ভিডিও উপরে ক্লিক করবেন। করার পরে নিউ প্লাস আছে, প্লাসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ভিডিওটা আমি যে তৈরি করব, ভিডিওটার সাথে আমি কাটিং করব। আমার যেহেতু ভিডিও আগে তৈরি করা আছে আমার এই গ্যালারিতে, আমি এই জন্য এখান থেকে ভিডিওটা আমি চয়েস করে নিয়ে নিলাম। আমার যেহেতু ভিডিও তৈরি করা আছে, আপনারা ভিডিও আগে তৈরি করে নেবেন। আপনি যে ভিডিওর সাথে কাটিং ভিডিও তৈরি করবেন, এভাবে তৈরি করে নেওয়ার পরে অবশ্যই সবাইকে বলতে চাই, যদি আপনাদের মনিটেশন না আসে থাকে, অবশ্যই কোনো সেটআপ না থাকে আপনারা সেটআপ না পাওয়া পর্যন্ত আপনারা এরকম কাটিং ভিডিও করবেন না, অন্যের কাটিং ভিডিও করবেন না। তাহলে কিন্তু আপনারা সেটআপ পাওয়ার অনেক সমস্যা হয়ে যাবে। এই জন্য বলবো, যদি কেউ সেটআপ পেয়ে যান, অবশ্যই কোনো একটি অ্যাডসন রিলস এবং ইনস্টিমেট পেয়ে গেছেন, এরকম কোনো সেটআপ পেয়েছেন, তো সেক্ষেত্রে আপনারা কাটিং ভিডিও করতে পারেন, সমস্যা হবে না। কিন্তু সতর্ক করতে হবে, এটা কিন্তু রিস্কের ব্যাপার। আশা করি সবাই বুঝতে পারছি। যেহেতু এই পিকচারটা আমি ভিডিওটা কানেক্ট করে নিয়েছি, নেওয়ার পরে আমি ক্যানভাস দিয়ে ভিডিওটা একটু জুম করে নিব, তাহলে ফুল ডিসপ্লে হবে ভিডিওটা। হওয়ার পরে যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ইনশট নামে একটা লোগো আছে, এই লোগোটা ওঠানোর জন্য ফ্রি রিমুভে ক্লিক করব। ক্লিক করার পর একটা শো আসতে অ্যাড শো করতে পারে, অ্যাড শোটা যদি করে আমি সেটা রিমুভ করে দিব, ক্যান্সেল করে দিব। কীভাবে দেখ, এরকম ফ্রি রিমুভ করার জন্য একটু অ্যাড দেখতে হবে আপনাদের কয়েক সেকেন্ড। দেখেন আমি যে এখানে যে আমার লোগো ছিল, যে ইনশটে একটা লোগো ছিল, সেই লোগোটা কিন্তু চলে গেছে। যেহেতু অন্যের ভিডিওর সাথে আমি কাটিং করব, যে আমার ভিডিওর সাথে অন্য ভিডিও তৈরি করব, এই জন্য পপে ক্লিক করব। আর যে ভিডিওটা আপনার ভিডিওর সাথে লাগাবেন, সেই ভিডিওটা অবশ্যই আপনি আগে ডাউনলোড দিয়ে রাখতে হবে। যেখান থেকে আপনি ডাউনলোড দেন না কেন, অবশ্যই আপনার গ্যালারিতে থাকতে হবে। গ্যালারিতে আসার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ভিডিওটা ক্লিক করলাম, করার পরে আপনার অবশ্যই যার ভিডিওটা আছে, ভিডিওটা অবশ্যই ভিডিওর যে একটা সাউন্ড থাকে, সাউন্ড অবশ্যই এটা মাইনাস করে দিয়ে এটা করে দিবেন। দেওয়ার পরে এখানে টিক্স মার্ক দেওয়ার পরে আপনারা এখানে ক্রপে যাবেন। ক্রপে চাপ দেওয়ার পরে এখান থেকে যে অন্য একজন দেখা যাচ্ছে কাটিং করছিল, এই কাটিংটা আমি কেটে দিব। দেখেন কীভাবে কাটতেছি, এদিক দিয়ে কাটবো একটু হালকা, এদিক দিয়ে কাটবো। কাটার পরে এখানে ওকে করে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ছোটো হয়ে গেল ডিসপ্লেটা। এইভাবে এখান থেকে টান দেবেন, হালকা স্ক্রল করবেন, করার পরে উপরে উঠিয়ে দিবেন। এটা উপরে উঠে দিবেন। উপরে উঠে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে আমি যদি এখানে প্লে করি, যে আমার সাথে এখন এই ভিডিওটা কিন্তু এভাবে কাটিং করে শুধু ডাউনলোড করলে হবে না, এটা কিছু থিমস তৈরি করতে চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু যার ভিডিও তার সাথে ম্যাচিং হয়ে যাবে, এতে কিন্তু কপিরাইট চলে আসতে পারে। এই জন্য আপনারা যার ভিডিওটা আমি আমার ভিডিওর সাথে কানেক্ট করছি, সেই ভিডিওটার উপরে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এডিট নামে একটা অপশন আছে, এখানে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। ওর যাই থাক না কেন, আমি এই একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, নেওয়ার পরে এখান থেকে ম্যানেজ করবো 1% দিব। 1% দেওয়ার পরে এটা ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে ফিল্টারকে দিব, যেহেতু যে তার লাইটিং আছে, লাইটিংটা চেঞ্জ করবো, ফিল্টার দিয়ে একটা ফিল্টার তৈরি করে নেবো। এভাবে ফিল্টারে চাপ দেওয়ার পরে পিঙ্ক কালার দিয়ে দেবো। আমি পিঙ্ক কালার দিয়ে পরে দেখা যাচ্ছে হালকা একটু মাইনাস করে দেবো, 70% দিয়ে দিলাম আমি এখানে। আপনারা 70 দিতে পারেন, 80 দিতে পারেন, সমস্যা নাই। দিয়ে পরে এটা ডান করে দিবেন। ডান করে দিয়ে পরে আবার ফিল্টারে যাবেন। যাওয়ার পরে এই যে অ্যাডজাস্ট একটা নাম আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করে পরে ব্রাইট লাইট একটু বাড়িয়ে দিবেন অথবা কমিয়ে দিবেন, সমস্যা নাই। একটু বাড়িয়ে দিলাম 5%। এখানে ওয়েটস এখানে একটু 5% বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে একটা ডান করে দিলাম। ডান করে পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু মাত্র 5 সেকেন্ড, আর সেই ভিডিওটা কিন্তু আমি যার ভিডিওটা নিচ্ছি তার ভিডিওটা হলো 10 সেকেন্ড। এই জন্য এই ভিডিওটা যদি সম্পূর্ণ রাখতে চাই, অবশ্যই এখানে দেখতে পারবেন স্পিড নামে একটা অপশন আছে। স্পিডে যে আপনারা অবশ্যই এখানে স্পিডটা বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিলে দেখবেন যে ওর সাথে তার ভিডিওর সাথে আমার ভিডিওর সাথে অল্প একটু ডিফারেন্স আছে। এটা কি করব, এবারে স্লিপ একটা অপশন নামে একটা অপশন আছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার দেখতে পারবেন যেখানে এই পাশে যদি চাপ দেই তাহলে এটা আমার ডিলিট হবে, আর যদি এই পাশে চাপ দেই তাহলে এটা ডিলিট হবে। আমি যেহেতু আমার এই অতিরিক্ত যেতটুকু ভিডিও আছে তার সেটা কেটে দিব, এই জন্য স্লিপে চাপ দিয়ে পরে ভাগ হয়ে গেছে। ভাগের পরে একটা ডিলিট করার পরে সাথে কিন্তু সাতটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি দেখি এই পুরাটাই কিন্তু আমার সাথে ভিডিও তৈরি আছে, কিন্তু শেষে শো করতেছে না। এভাবে হালকা একটু চাপ দিবেন, চাপ দিবেন হালকা, এইভাবে একটু করে হালকা একটু রাখবেন। এইভাবে রাখার পরে এখন দেখেন পুরো ভিডিওটা আমার সাথে কানেক্ট হয়ে গেছে। দেখেন এখন
ভিডিওটা তৈরি হয়ে গেছে আমার, তৈরি হওয়ার পরে ডান দিয়ে দিবেন। ডান দিয়ে পরে আপনার সাউন্ডটা যদি কম থাকে, যেহেতু আপনি ভিডিও আগে তৈরি করে নিচ্ছেন, আপনার হয়তো বা সাউন্ড কম থাকতে পারে, এখানে সাউন্ড বাড়ানোর জন্য একটু 100 মিটারের জায়গায় আপনি 200 মিটার করে দিবেন, একটু সাউন্ডটা বেড়ে যাবে। এরপরে আপনি ভিডিওটা যে কমপ্লিট হয়ে গেলে আপনার তৈরি করা হয়ে গেছে, এখন আপনি কী করেন, এক্সপোর্ট করবেন, আপনার মেমোরিতে নিয়ে যাবেন। কীভাবে নেবেন, এখানে সেভের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে রেগুলেশন দেখতে পাচ্ছেন 1800 পিক্সার এবং 30 FPS ফ্রেম রেট। আপনারা 1800 জায়গায় এখানে রেগুলেশনটা বাড়িয়ে দিবেন, 2K দিতে পারেন। এবং এখানে 30 FPS আছে, এখানে আপনারা 50 FPS দিবেন। তাহলে কিন্তু আপনার দেওয়ার পরে সেভে চাপ দেন, সেভে চাপ দেওয়ার পরে কিন্তু আপনার ভিডিওটা একটা এমন একটা ভিডিও তৈরি হয়ে যাবে যে এতক্ষণ যে লাইভ পুরো ভিডিওটা দেখালাম, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, যারা অন্যরা যারা নতুন আছেন অবশ্যই তা ভিডিওটা দেখে অবশ্যই কিছু শিখতে পারে ইনশাল্লাহ।